ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিদ্যুৎ আর কয়াসা রাস্তা দিয়ে আসলে মৌলির সঙ্গে দেখা হয়। তখন মৌলি বলে, শোনো একটা কথা বলি, শুধু না তানিয়াকে নিয়ে যে ভিডিও করবে এটা করলে হবে না। ওকে খাওয়ানো, ওকে স্কুল পাঠানো, স্কুল থেকে এসে পড়তে বসানো, টয়লেট করতে যাওয়া, সবকিছু কিন্তু তোমাকেই করতে হবে, হ্যাঁ? তখন বলে, এসব আমি পারবো না গো, ওটা বিদ্যুৎ করবে। তখন বিদ্যুৎ বলে, আমিও সব পারবো না গো। তখন বলে, কেন, তুমি তো ওর বাবা, তুমি কে করতে হবে? এদিকে দেখা যায় যে পানি অনেকগুলো পেঁয়াজ কাটছে, পেঁয়াজের ঝাঁজে চোখে জল করছে। তখন ওর মামনি এসে বলছে, পানি এসব তুই কি করছিস? এই পেঁয়াজগুলো এতক্ষণ ধরে কাটছে, 2 ঘন্টা ধরে, আর কতগুলো পেঁয়াজ লাগবে? তখন বলে, মামনি আমাকে তো কাটতে হবে, বলুন আমাকে একটু ওর পাশে দাঁড়াতে হবে, কেন হবে না বলুন? এসব বলে। কিছুক্ষণ পর দেখা যায় যে ও আবার তরকারি কাটতে শুরু করে। সেখানকারই চলে আসে তানিয়া আর বলে, মা তুমি আজকে আমাকে খাইয়ে দিবে না? তখন বলে, ও তাই তো, আজ অনেক দেরি হয়ে গেল, বল সোনা দাঁড়াও নিয়ে আসছে, বলে খাবার নিয়ে এসে ওকে দেয়। আর তখন বলে, মা আজ তোমার খুব কাজ, তুমি ব্যস্ত নাকি তো? হ্যাঁ একটু ব্যস্ত, অনেক মানুষের রান্না করতে হবে তো তাই। তখন বলে, আচ্ছা ঠিক আছে দাও, আমি আজকে গুড গার্লের মতো খেয়ে নেব, আমি তোমার ভালো মেয়ে না? বলে খাবারটা নিয়ে যেতে চায়, আবারও ঘুরে আসে, গিয়ে বলে, মা বাবার কি চাকরিটা নেই, আমরা কি গরিব হয়ে গেছি? তখন বলে, কে বলল তোমাকে? এসব আমার স্কুলের বন্ধুরা বলেছে। তখন বলে, গরিব কাকে বলে জানো তুমি? তো কাকে বলে মা? তখন বলে, তুমি বলো তো। গরিব তো তাদেরকে বলে মা যাদের টাকা পয়সা থাকে না। তখন বলে, না, গরিব তাদেরকে বলে যাদের হচ্ছে যে মন ছোট থাকে, যারা খারাপ মানুষ হয়, যাদের অন্যের ভালো চাইতে পারে না, অন্যের ভালোতে কেউ সুখী হতে পারে না, তাদেরকে গরিব বলে। তোমার বাবা কি এরকম? তখন বলে, না মা, একদমই না, আমার বাবা বেস্ট। কিছুক্ষণ পর দেখা যায় যে রাত হয়ে গেলে অনিরুদ্ধ বিছানায় শুয়ে ঘুমালে সেখানকারই তানিয়াও ওর কপালে ভিক্স দিয়ে দেয়। আর ষাট কিছুক্ষণের মধ্যে তানিয়াও ঘুমে পড়ে। তখন একটা আওয়াজ শুনতে পায় অনিরুদ্ধ, আর বলে, এত রাতে কিসের আওয়াজ হচ্ছে? আর বাণীও তো বিছানাতে নেই, তাহলে ও আবার কোথায়? বলে বিছানা থেকে নেমে আসে। এদিকে দেখে যে বাণী মশলা করছে। তখন এসে বলে, বাণী তুমি এত রাত্রে কি করছো? তখন বলে, এই একটু মশলা করছি। আপনার আওয়াজে ঘুম ভেঙে গেল? না, একটু তাড়াহুড়োতে বসতে পারিনি গো, এসব বলে। তখন বলে, কাল কি করবে? তো না, 100 জনের রান্না করতে হবে, একটু কাজগুলো এগিয়ে না রাখলে পারবো বলুন? তখন বলে, আমার জন্য খুব কষ্ট হচ্ছে না তোমাদেরকে? কত বড় মুখ করে বলেছিলাম পিনেসে তোমার সব দায়িত্ব আমার। তখন বলে, কেন? আপনি তো একদিন বলেছেন নাকি আমরা দুজনে বন্ধু, তাহলে আমি বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়িয়ে এইটুকু করতে পারি না? আপনি এটুকু আমাকে সুযোগ দিবেন না? তখন অনিরুদ্ধ বলে, আপনার মুখের উপর কথা বলার কি আমার কোনো সাহস আছে? অবশ্যই দেব, কিন্তু এখন কি করতে হবে আমাকে সেটা বলো তুমি। তখন বলে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়েন, বলে ওকে চলে যেতে বলে। আবারও বাণী সেই একইভাবে রান্নার সব জোগাড় যন্ত্রণা করতে থাকে। তখন অনিরুদ্ধ চুপ করে দাঁড়িয়ে ওখান থেকে দেখে। পরের দিন সকাল হয়ে গেলে বাণীর সমস্ত রান্না করে টিফিন বক্সে সাজিয়ে দিয়ে ওর মামনিকে বলে এটাতে এই খাবার আছে বলে সবকিছু বুঝিয়ে দেয়। ঠিক তখনই ব্যাংকের একজন আসলে, মিস্টার চ্যাটার্জি আছেন? বলে বাড়িতে ঢোকে। তখন বলে, কেউ যেন আসলো, বলে বাণী রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তখন বলে, মিসেস চ্যাটার্জি নেই? তখন বলে, আছি। তখন ঠিক সাথী ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ বসুন। তখন বলে, হ্যাঁ। তখন বাণী বলে, আচ্ছা একটা আমি কথা বলবো মাসিমা? তো কি, আপনাকে তো বলছি আপনি একটু ধৈর্য ধরুন, আপনি কেন এরকম করছেন? আপনাকে বললাম না যে ভিতে বসতে এসব মায়ের মতো এদেরকে বন্ধক দিতে নেই, অমঙ্গল হয়। তখন বলে, আমার ছেলের মঙ্গলের জন্য আমি সব কিছু করতে পারি, কিছুতে অমঙ্গল হবে না, তুমি একটু চুপ করো। তখন মামুনি এসে বলে, বানকি তুই চুপ কর, যা করছে করতে দে, আর আমি রান্নার দিকটা দেখছি, তুই এখানকার থাক, বাড়িতে লোক এসেছে। এদিকে তখন বান্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শোনে আর বলে, এসব কি দেখছি, এরা বাড়ি বন্দুক বলছে, বন্ধক? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ ওটাই। তখন বলে, বাড়ি বন্ধক দিচ্ছে আর সেই বাড়ি বন্ধক দিয়ে অনিরুদ্ধকে টাকা দিচ্ছে, আর সে টাকাটাও ব্যবসা খুলবে? ও মাই গড, এটা কি হতে চলেছে? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তখন পিনাকে ঘর থেকে বেরিয়ে আসে, এসে বলে, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন বলে, জানো তুমি যে সাথী আমাদের কাউকে কিছু না বলে বাড়ি বন্ধক দিচ্ছে? এদিকে তখন সাথী বলে, একটু তাড়াতাড়ি করুন না আপনি একটু। তখন বলে, ঠিক আছে, এখানে আর এখানে 3 পাতাতে আপনি সিগনেচার করে দেন। বলে, ঠিক আছে। তখন ও সিগনেচার করতে যাওয়ার আগে সাথী বলছে, আপনি কিন্তু একটু তাড়াতাড়ি ব্যবস্থা করবেন। তখন বলে, আজকে বিকেলের মধ্যে প্রসেস হয়ে যাবে। ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ আসে আর বলে, মা তুমি কি করছো এখানে? তখন সময় দেখে অবাক হয়ে যায় আর বাণী বলে, শেষটা তো হলো না গো, এবার কি হবে? মিস্টার চ্যাটার্জি তো সবটাই দেখে নিল, এসব বলে। এদিকে তখন আবারও বলে, পিনাকে কি হয়েছে বল? তখন বলে, হ্যাঁ বললাম না গো, একদম অঘটন ঘটে গেছে, আমাদের বাড়িটাকে বন্ধক দিচ্ছে সাথী, আমাদেরকে বলার কোনো প্রয়োজনই মনে করছে না। তখন পিনাকে বলছে, আমি দেখছি কি হচ্ছে। তখন মৌলি বলছে, বাবা দাঁড়াও, আগে দাদুকে খবরটা দিই, দাদু অফিসে আছে,
দাদুকে জানানোর পর সব ব্যবস্থা হবে। তখন ও ঠাম্মিকে বলে দাদুকে তাড়াতাড়ি ফোন করো। ও দাদুকে ফোন করে কান্নাকাটি করে বলে আমাদেরকে রাস্তায় গিয়ে থাকতে হবে, আমাদের অঘটন ঘটে গেছে গো, তাড়াতাড়ি এসো। তখন বলে তুমি এক কাজ করো, তাপসকে ফোন করো তো। বলে আচ্ছা ঠিক আছে, আমি তাপসকে ফোন করে সবকিছু জানাচ্ছি, তুমিও তাড়াতাড়ি এসো। এসব বলে ফোনটা রেখে দিলে মৌলি ননরা দুজনে মিষ্টি মিষ্টি হাসে। এদিকে তখন অনিরুদ্ধ বলছে মা, তোমাকে তো বললাম, আমি তো চেষ্টা করছি, আমি তোমাকে বারবার করে বলছি তুমি এখানকার বাড়ি বন্ধক দিও না, তারপরে তুমি সেই একই কাজ করছো। আমার প্রতি একটুও ভরসা নেই মা তোমা? তখন বলছে অবশ্যই আছে, আমার তোর প্রতি ভরসা, আর তাই তো আমি বন্ধকটা দিচ্ছি নাকি। তখন বলে মা বলে কি তুমি তো এটা করো না। তখন বলে কেন, আমি কি তোকে দিতে পারি না টাকা? আমি চাই যে আমার ছেলে আমার টাকা দিয়ে ব্যবসা শুরু করুক, তাই আমার ছেলে আমার সব কিছু দিয়ে আমার শেষ সম্বল তো তুই। তখন বলে না মা, তোমার শেষ সম্বল বাড়িটা। তখন বলে না, আমার শেষ সম্বল তুই নাকি? আবার তোর বাবার মতো তুমি আমাকে ভাবছিস কি যে আমার সব কিছু তোর কাছে ফুরিয়ে গেছে, আমাকে আর তোর দরকার নেই? তখন বলে মা এটা কি বলছো? তখন বান বলে আপনি আমাদের ছাতার মতো, বটগাছের মতো, আপনি আমাদের সবার মাথার উপর আছেন, আর আপনাকে আমাদের দরকার নেই গো, আপনি সবার আগে আমাদের কাছে। তখন বলে তাহলে কথা দে যে তুই আমি যেটা করছি সেটাই তুই মেনে নিবি। তখন বলে মা এটা কি কেউ হতে পারে? তখন বলে হ্যাঁ হতে পারে, আমার মাথা চুয়ে কথা দে যে আমি যেটা করব তুই মুখ বুজে চুপচাপ সেটা মেনে নেবে। তখন বলে ঠিক আছে, তুমি যখন চাইছো আমি অবশ্যই এই টাকাটা নেব আমি। তখন বলে আচ্ছা ঠিক আছে বলে আবারও তখন সেখানে করতে গেলে সেখানে চলে আসে মৌলির দাদু। এসে তখন বলে সাথী, আমি তোমার কাছ থেকে অন্তত এটা আশা করি রেখো যে তুমি আমাদেরকে কাউকে বলার প্রয়োজন রাখছো না যে তুমি বাড়ি বন্ধকটা দিচ্ছ, তাই এইসব বলে। তখন অনিরুদ্ধ বলে যে হ্যাঁ, আমাদের নিজের বাড়ি, আমাদের বংশটা যদি আমরা বন্ধক দিতেও চাই তাহলে অন্যদের পারমিশন নিতে হবে? এটা কেন করতে হবে? আমাদের যেটা ভালো বুঝবো আমরা তো সেটাই করব নাকি? তখন বলে শোনো, আমরা কিন্তু এক বাড়িতেই থাকি, তাই আমাদেরকে বলার কিন্তু প্রয়োজন আছে। আর তাছাড়া তোমার ছেলের জন্য যদি তুমি করতে তাও ঠিক ছিল, তুমি এই মেয়েটার বাণীর জন্য তুমি ব্যবসা খুলছো? তখন মৌলি এসে বলছে বাহ অনিরুদ্ধ, তুমি কি সবকিছু ভুলে যাচ্ছ নাকি? আর তুমি কিভাবে কথা বলছো এইসব? আর এই বাণী এই কত কিনা করতে পারে, কত মানুষকে বশ করতে পারে, সত্যিকারে তোমাকে কত মাথা ঘুরিয়ে দিচ্ছে তোমার। তখন নম্রা বলে ও তো পারবেই, দেখছো না সবাইকে বশ করে নিয়েছে, সাথীকেও বশ করে নিয়েছে, আজ বাড়ি বন্ধক দিয়েছে, কালকে দেখবে যে বাড়ি উচ্ছেদ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। তখন অনিরুদ্ধ বলছে থাম, একটা কথা বলি তোমাকে, তুমি গুরুজন, হ্যাঁ, তাই বলে কিন্তু তুমি ভুলে যাবে, তখন আমি ভুলে যেতে বাধ্য হব কিন্তু। তাই বলছি, তুমি আমার স্ত্রীকে অপমান করার আগে দুবার ভেবে কিন্তু করবে। তখন বাণী এসে বলছে চুপ করুন না আপনারা একটু, থামুন, কি বলছে? তখন বেনা কি বলছে, বা অনিরুদ্ধ, এর আগে তো তোমাকে কখনো বড়দের সঙ্গে এভাবে কথা বলতে দেখিনি, আজ যেভাবে বলছো। তখন মৌলি বলছে কি করে দেখবে বাবা, এর আগে কি ওই মেয়েটা বাণী ছিল? ও তো বান্নর কথাতেই সব কিছু করে, বান্নর কথাতে উঠে বসে সব কিছু, বাণী তো ওকে সবকিছু শিখিয়ে পড়ে রেখেছে নাকি? আচ্ছা বাণী, আর কত টাকা নিলে তুমি এই বাড়ি থেকে যাবে, আমাদেরকে একটু শান্তি থাকতে দেবে? ঠিক তখনই তাপস আসে আর বলে ও আমাদেরকে শান্তি থাকতে দেবে না, একটা মুহূর্তও শান্তি থাকতে দেবে না গো, দেবে না বলে তো ও এই বাড়িতে ঢুকেছে নাকি? আগাম পর্বে দেখতে হবে যে বাণী বলছে ও তাপস সময়কে শোনেন, আমি কিন্তু মাসিমাকে বারবার করে বারণ করেছি বাড়িটা বন্ধক দিতে। তখন ওর দাদু বলে একটা কথা বলছি, আমি যদি ক্ষমা করতে চাই তাহলে বাণীকে সবার সামনে আমাদের পাশে ক্ষমা চাইতে হবে যে ভুল করে ফেলেছি তাই। তখন অনিরুদ্ধ বলে ঠিক আছে, আমাদের মানসম্মানটা নিয়ে আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমি পাশ ঘড়ি সোনা দানা সব রেখে চলে গেলাম, শুধু আমাদের সম্মানটুকু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার